NAI24-এর প্রত্যেককে আপনারা যারা দর্শক আছেন আপনারাও এই পোর্টালের মাধ্যম দিয়ে, এই চ্যানেলের মাধ্যম দিয়ে সকল বিভিন্ন যে ঘটনা ঘটছে সে বিষয়ে অবহিত হন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বিধাননগরে সার্ভাইকেল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন 880টি কেন্দ্রে চলবে এই কর্মসূচি। গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি টিম আজ দুপুর 1:25 নাগাদ সিআইডির 5 জনের অফিসারের একটি টিম অভিষেকের বাড়িতে যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। অভিষেকের বাড়ির দরজা বন্ধ ছিল। 188 শান্তিনিকেতন বিল্ডিংয়ে সিআইডি টিম অভিষেকের খোঁজে দরজায় কড়া নাড়ে। বাড়ির বাইরে সিআইডির অফিসারদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সোনারপুরে চূড়ান্তর জনবিক্ষোভের মুখে পড়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে নিহত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামালগাজীর কাছে তাকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়, ওঠে চোর স্লোগান। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাথায় হেলমেট পরে কোনো ক্রমে রক্ষা পান তিনি। এরপর সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করার পর সেই বাড়িতে বসেই সাংবাদিকদের কি জানান শুনবো। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, প্রাণে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে। পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে দেখা করতে এসেছি। আমি দেখা করতে পারবো না। কামালগাজী ফ্লাইওভারে 10 জনকে দাঁড় করিয়ে গেছে। কামালগাজী মোড়টায় 10 জনকে দাঁড় করিয়ে গেছে কালো পতাকা নিয়ে। সংবাদ মাধ্যম তো আমার পিছন এসছে। ওই 10 জন পর্যন্ত বিজেপি ছাড়া আর এখানে খান 50-60 জন ছাড়া কজন রয়েছে এদের সাথে? এই গ্রামে ঘুরে জিজ্ঞেস করুন তো, মানুষদের সমর্থন করছে আজকের এই ঘটনা? আমরা আগে বলেছিলাম বিজেপির গণতন্ত্র দেখতে হলে ইউপি যান, মধ্যপ্রদেশ যান, বিহার যান। আজকে সেই ইউপি মডেল এখানে নিয়ে এসছে। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমকেও বিধানসভায় ভাষায় ভর্তি করে দেওয়া হয়েছে। আমি কথা বলতে পারবো না, লিখতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। দিল্লির বাবুদের পারমিশন নিয়ে আমাকে আসতে হবে। আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর। মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক। গোটা দেশের 20টি রাজ্য ডাবল ইঞ্জিনের যে সুবিধা পাচ্ছে তা পশ্চিমবঙ্গও পাবে, আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমি পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দনকে আশ্বস্ত করছি, আমরা ভারত সরকারের প্রত্যেকটা দপ্তরের সঙ্গে একসাথে কাজ করব। ডবল ইঞ্জিনের যে বেনিফিট ভারতবর্ষের 20টা রাজ্যে পাচ্ছে, সেই ডবল ইঞ্জিনের বেনিফিট পশ্চিমবঙ্গ পেতে শুরু করেছে। আমাদের বেশি সময় হয়নি। আমি পশ্চিমবাংলার যে 10টি পৌরসভা কর্পোরেশন এই কর্মসূচিতে 1 আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, 2 দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, 3 বসিরহাট মিউনিসিপ্যালিটি,
4 পুজালি মিউনিসিপ্যালিটি, 5 তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি, 6 কন্টাই মিউনিসিপ্যালিটি, 7 কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, 8 নলহাটি মিউনিসিপ্যালিটি, 9 বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি, 10 মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে 120টির বেশি ইউএলবি রয়েছে, আমরা ধীরে ধীরে সেই জায়গায় আমরা এই স্বচ্ছতার যে অ্যাপ চালু হলো এটা পৌঁছে দেওয়ার কাজ করব। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। বিরাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। আমাদের হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। বিধাননগর হাসপাতালে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। হরিশ মুখার্জি রোডে না পেয়ে কালীঘাট রোডে গিয়ে অভিষেকের হাতে নোটিশ ধরালো সিআইডি। কালীঘাট রোডের বাড়ির সামনে থেকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। মাথায় 2, 3, 4 করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে, দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে? মানুষ বোকা নয়, যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতা এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। দল সমষ্টিগত পরিবার, দলে আলোচনা করার সুযোগ রয়েছে, অনেকে আলোচনা করছে দলের ভিতর, অনেকে সমালোচনা করছে, আমি পুরোটাকেই স্বাগত জানাচ্ছি। বালি ব্যবসায়ীর বাড়িতে লক্ষ টাকা সহ 500 গ্রামের বেশি সোনা উদ্ধার। বীরভূমে বালি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বিপুল টাকার পরিমাণ। ব্যবসায়ীর বাড়ি থেকে 55 নগদ লক্ষ টাকা, 500 গ্রামেরও বেশি সোনার গয়না উদ্ধার। বীরভূমের এক ব্যবসায়ীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়। গ্রাম পঞ্চায়েতের সদস্যর স্বামীকে প্রকাশ্যে জনসমক্ষে ঘুরিয়েছে বাসুদেবপুরের পুলিশ।
তৃণমূল কংগ্রেস নেত্রী তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য সোনালী বিবির স্বামী শেখ বাবনকে প্রকাশ্যে জনসমক্ষে ঘুরিয়েছেন বাসুদেবপুর পুলিশ। চাঁদাবাজি, হুমকি প্রদান এবং ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল পুলিশ শেখ বাবুনকে গ্রেফতার করেছিল। আজ তাকে তার নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়। হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত বাবনকে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো হয়। এই সময় স্থানীয় জনতা চোর চোর স্লোগান দিতে থাকে। পুলিশি গাড়িতে ওঠার সময় তাকে প্রশ্ন করা হয় তিনি মানুষের কাছ থেকে কত টাকা হাতিয়েছে, তবে তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। কি করেছিলে? কত টাকা নিয়েছো? কত টাকা নিয়েছো? কি হলো? কত টাকা নিয়েছো? কত টাকা করেছো? খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।